বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। আজকে রান্না করব গরুর মাথা। আর শুক্রবার, সে কারণে আনিশার আব্বু বাজার থেকে গরুর মাথা নিয়ে আসলো। তো সুন্দর করে কেটে কুটে ধুয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দিলাম, যেন গরম পানিতে একটু ধুয়ে নিতে হবে। তো পানি বলক এসে পড়েছে, তারপরে চালনিতে ছেঁকে নিলাম। এখন পেঁয়াজ বসিয়ে দিয়েছি একটি কড়াইতে তেল দিয়ে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এখানে সব পদের মশলা দিয়ে দিব আদা রসুন বাটা। আর এখানে মাংসের যত মশলা আছে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, তেজপাতা, গরম মশলা সব দিয়ে দিলাম। আর এখানে মাথার মাংস আছে 1 কেজি পুরোটাই রান্না করব। তো মশলাটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পানি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা গরুর মাথার মাংসগুলো। আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি, ধুয়ে যে বলকা নিয়ে সাথে সাথে ঝরিয়ে নিয়েছি, যাতে ময়লাটা বেরিয়ে হয়ে যায়। এখন এটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নিব। আজকে রান্না করব প্রেশার কুকারে। গরুর মাথা তো একটু সময় লাগে সিদ্ধ করতে। তো শুক্রবার যখন নামাজ পড়ে সেই খিদে লেগে যায়, সে কারণে প্রেশার কুকারে বসাবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাথাটাকে ভালো করে কষিয়ে নিব, কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব। কষানো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে কী পরিমাণে আমি কষিয়েছি, খুব ভালো করে কষিয়েছি। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দিয়ে কড়াইটা ধুয়ে পানি দিয়ে দিলাম, বড় কফির কাপের 1 কাপ পানি। আর দিয়ে দিলাম একটি আলু। আনিশার আব্বু মাংসের সাথে আলু ছাড়া খেতেই পারে না, সেই কারণে একটি আলু দিয়ে দিলাম। তো আলুটা আর পানিটা একটু মিক্স করে নিলাম। এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব, সিটি দিব 5টা, যাতে একটু নরম হয়। পাঁচটা সিটি বেজে গেছে, তার মানে আমার রান্নাও হয়ে গেছে। তো খুলে দেখলাম, মাশাআল্লাহ, দেখে কি আমি লাগছে। তো খেতে তো আরও দারুণ হবে। এখন দিয়ে দেব টালা জিরে ফাঁকি। এটা দিলে তো তরকারির ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আরেকটি কড়াইতে আমি ঢেলে নিলাম। তো কত সহজে ঝটপট হয়ে গেল গরুর মাথা রান্না। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন বিসমিল্লাহ বলে খেতে বসে পড়লাম। তো অনেক দারুণ হয়েছে, আপনারা এইভাবে রান্না করে খাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।